বেনজির আহমদ ঢাকার ধামরাইয়ে ছিলেন যেন অঘোষিত রাজা। প্রতিটি কলকারখানা ও সরকারি অফিসে ছিল যার একক আধিপত্য। তবে আগে পরিচয় ছিল সামান্য ব্যবসায়ী। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে এমপি হতে না হতেই পান আলাদ্দিনের চেরাগ। ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সখ্যতার সুবাদে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও এমপি হন। এরপর ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতার প্রভাব, দুর্নীতি আর দখলবাজ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মী দমন নিপীড়ন এমন কোনো অভিযোগ নেই যা বেনজির করেননি। তার ভাই এমপি থাকার কারণে তো আমাদের উপর অত্যাচার নির্যাতন করে গেছে। আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমার সবসময় বাড়িতে পুলিশ গেছে, হামলা হয়েছে। বায়রার সভাপতি থাকাকালে আওয়ামী লীগের আরও ৪ এমপিকে নিয়ে গড়ে তুলেন সিন্ডিকেট। অভিযোগ আছে এই সিন্ডিকেট মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অবৈধভাবে হাজারো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এমন কোনো খাত নাই যেখান থেকে সে টাকাগুলো নেয় নাই। বেনজির আহমদের আধিপত্যের সঙ্গী ছিলেন ছোট ভাই, ভগ্নিপতি, ভাগ্নে সহ বেশ কয়েকজন। ভগ্নিপতি নুরুজ্জামানকে প্রভাব খাটিয়ে ইউনিয়নের চেয়ারম্যান বানান। তাদের একক ক্ষমতার দাপটে বিপক্ষের কোনো দলের প্রার্থীরা মাঠে নামতে পারেননি। পুনরায় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, তখন আমাকে বাড়িতেও থাকতে দেয় নাই এবং নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয় নাই। ২৪শে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকেই পলাতক সাবেক সংসদ সদস্য বেনজির। এতদিন ভয়ে মুখ না খুললেও এখন বেনজিরের অপকর্ম নিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। তার সব অপরাধের শাস্তি চান স্থানীয়রা। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হয় তার ওয়াইফ, তার মেয়ের জামাই, নইলে ভাগ্নে, তাদেরকে দিয়ে স্কুলের সভাপতি করেছিল। স্কুলের পুকুরের মাটি বিক্রি, ঝাড়ুদার নিয়োগের টাকা এবং বিভিন্ন রকমের দুর্নীতি রয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যা সহ একাধিক মামলার আসামি বেনজির আহমদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান সাভার সার্কেলের অতিরিক্ত এই পুলিশ সুপার বেনজির আহমেদ। তার বিরুদ্ধে ধামরাই থানায় একটা হত্যা মামলা রয়েছে। এছাড়া আশুলিয়া, সাভার সহ বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি বেনজির ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।